হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে সৈকত রিওয়ার্ডের ইউটিউবের পর্দায় নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি সৈকত। আজকে ডেস্টিনেশন শিবনিবাস, আর আজকে আমার সফরসঙ্গী অমর্ত্য। আমাদের এই দীর্ঘ যাত্রাপথে চাক্ষুষ করলাম অগণিত ভক্তবৃন্দের শিবনিবাস যাত্রা। যাত্রাপথে রাস্তার দুধারে দেখলাম নানাবিধ ভান্ডারা। এই ভান্ডারাগুলি থেকে আমাদেরও কপালে জুটল খিচুড়ি, ছোলা সেদ্ধ, শরবত, বিস্কুট, লুচি ও তরকারি এবং লাড্ডু। এর সাথে সাথে পানীয় জল। বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দ এই শ্রাবণী মেলায় এসে উপস্থিত হয়েছে। তো আমরাও এই পূর্ণ লগ্নে শ্রাবণী মেলায় শিবনিবাসে গিয়ে পৌঁছালাম। চলো এর পরবর্তী অংশ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো। এখন আমরা বাইক রেখে হেঁটে হেঁটে শিবনিবাসের দিকে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম। অনেকক্ষণ সময় লেগে গেছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। চলো এবার শিব ঠাকুর দেখা। গতবারের ন্যায় এবছরও আমরা বাইরে থেকেই ভগবান শিবকে দর্শন করলাম, ভোলে বাবাকে। এই সুবিশাল শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এবং এই শিবলিঙ্গই জল ঢালা হয় মূলত। তো পেছনে যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়ির ওপর উঠে ভক্তরা শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালে। তো এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, এবং সত্যি কথা বলতে নদিয়াবাসীর কাছে এটা একটা আবেগ। শিবনিবাস শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে মানুষ ভক্তবৃন্দ এখানে আসে শিবের মাথায় জল ঢালার জন্য। এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। এটি পুরাতন ঐতিহ্যের নিদর্শন এই মন্দিরের দেখতে পাচ্ছি, এবং সত্যি খুব গায়ে কাটা দিচ্ছে। মানে এটা বলে বোঝানো যাবে না যে কি অনুভূতি। এটা না গেলে বা ওখানে উপস্থিত না হলে তোমরা নিজেরাও এই ফিলিংসটা পাবে না। তো সবাইকে অনুরোধ করব, তোমরা একবারের জন্য অন্তত যাও শিবনিবাস এবং গিয়ে দেখে আসো। শ্রাবণ মাসে এই সময় তো শ্রাবণী মেলা হয়, এখানে জমজমাট থাকে, কিন্তু এমনি সময় গিয়ে তোমরা ঠাকুর দর্শন করতে পারো। তো তোমরাও যাও, সবাই ভগবানকে দর্শন করো এবং এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকো যেভাবে আমরা ছিলাম। ঠাকুরও দর্শন করলাম, মন্দিরও দেখলাম। এই যে পেছনে দেখা যাচ্ছে মন্দির। তো এখন আমরা একটু সামনে নদী আছে, চুন্ডি নদী, সেখানে একটু যাচ্ছি। আমার তো কেমন লাগছে? ভালো লাগছে। অবশ্যই ঘন্টা তিনেকের যাত্রা এসে পৌঁছালাম। সাধারণ দিনে আসলে কতক্ষণ লাগে? খুব বেশি হলে মোটরসাইকেলে 45 মিনিট, তাই তো? আজকে আসতে হলে যা ভালো লাগছিল। তো পুণ্যার্থীরা হাঁটতে আসছিলেন। হ্যাঁ, যাত্রাপথে অনেক কিছুই দেখলাম। আমাদেরকেও তো টিফিন দেওয়া হয়েছিল। তো এইসব একটা রিসর্ট দেখতে পাচ্ছি আমরা, চুন্ডি রিসর্ট। তো যাই, নদীর দিকে যাই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। এখন আমরা তোমাদের দেখাচ্ছি কত জল বেড়ে গেছে। এই দেখে নাও, এই দেখো, এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজ ভেঙে গেছে। এখন নৌকাই একমাত্র পথ পারাপার করার। ওই দূরে দেখা যাচ্ছে স্পিড বোট, ওই যে স্পিড বোট দেখা যাচ্ছে। এই নদীতে কি স্নান করে? হ্যাঁ, এই নদীতে স্নান করছে। এখানে খুব
পোকামাকড়, আমরা দাঁড়াবো না। যদি জল পুকুরের মতন আর কি হয়ে যায়, এই নৌকো তো মনে হচ্ছে ছাড়বে। যাবে নাকি নৌকোয়? না, নৌকা যাওয়ার দরকার নেই, রাত হয়ে গেছে। তো যাই, এবার আবার মন্দিরের দিকে যাই। গাছগুলোকে হাওয়া পাচ্ছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও ফিরে আসবো। আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের ভালোই লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।